কাল দুটো ভিডিও দিয়েছিলাম, যে দুটো ভিডিও আগের দিন করে রেখেছিলাম, কাল একটাও ভিডিও আমি করিনি। তার কারণ হচ্ছে জবরদস্ত কোনো কন্টেন্ট ছিল না। আজকেরও এখন যখন ভিডিও করতে বসছি 4:45 বাজে, এখনও তেমন জবরদস্ত কোনো কন্টেন্ট নেই। তবে হ্যাঁ, ম্যান্ডুর কিছু কথা, শুয়ের কিছু কথা নিয়ে এখন ভিডিওটা করতে চলে এসেছি। কারণ মনে হলো যে সামথিং ইজ কিছু একটা ব্যাপার আছে, তো সেইটা নিয়েই কথা বলতে এসেছি। তো চলো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমি তো খুব ভালোই আছি নতুন একটা ভিডিওর সাথে। আমি রুনা লাইফস্টাইল থেকে। প্রথমে বলি ম্যান্ডুর কথা। ম্যান্ডু একটা ওর ধারণা আছে, ও যেটা জানে সেটাই ঠিক, বাদবাকি সব ভুল, এটা ওর ধারণা আছে। কেন বলছি? কালকের একটা ভিডিওতে যেখানে ওর মা বলছে যে ইন্ডাকশানের ফ্যানটা বন্ধ না হওয়া পর্যন্ত তুমি ইন্ডাকশানের সুইচটা বন্ধ করো না, তাহলে লংজিভিটি থাকবে না ইন্ডাকশানের, ঠিক আছে? তো তখন ভুরু কুচকে বললো, না এই ফ্যানটা কখনো বন্ধ হয় না, ঠিক আছে, এরমভাবেই অফ করতে হয়। তখন আমাদের পানি কাকিমা বলল যে না, আমাকে কিছু ভিউয়ার্স বলেছে, এবং সেই জায়গা থেকে তোমাকে আমি বলছি আর কি, যে আগে ফ্যানটা অফ হবে, বন্ধ হয়ে যাবে, তারপরে মেশিনটা বন্ধ করতে হয়। তো এই কথাটাতে না মানে ও স্যাটিসফাইড হলো না, মুখটা কেমন একটা বিকৃতি করলো, এমন একটা ভাব যে ও যেটা জানে সেটাই সব ঠিকঠাক। তো ও তো ইউটিউবে সার্চ করতে পারে, এইসব জিনিস ইউটিউবে সার্চ করতে পারে, তার আগেই বলে না ফ্যান বন্ধ হয় না। কেন? তুমি কি সব জানতে পারো? একবার দেখে নেওয়াটাই ভালো, তাই না? তো যাই হোক, যেটা বলছিলাম, হ্যাঁ, ইন্ডাকশানের ভিতরে যে ফ্যানটা আছে সেই ফ্যানটা যতক্ষণ না বন্ধ হচ্ছে, তার আগে যদি ইন্ডাকশানের সুইচটা বন্ধ করে দাও, তার মানে তাকে প্রেশার করে বন্ধ করে দেওয়া হচ্ছে, এবং সেক্ষেত্রে ইন্ডাকশানের লংজিভিটি কমবে। আচ্ছা, বাই দ্য ওয়ে, ইন্ডাকশান আমাদের ম্যান্ডু বলছে আর দুটো, একটা হচ্ছে মায়েদের মা যেই বাড়িতে আছে সেই বাড়িতে, আর একটা হচ্ছে আমার বাড়িতে। তো ওইটা আমি বাবাকে জন্মদিন না কিসে কিনে দিয়েছিলাম, তো ওর মা বলছিল যে হ্যাঁ, ওই জন্য তো আমি বলিনি ওটা আমার। হ্যাঁ, অ্যাকচুয়ালি দেখো, ও তো বাবাকে কিনে দিয়েছিল, সেখানে বাবার বাড়িতে ওর মা রয়েছে, তো ওর মায়ের তো জিনিস সেটা হবে না, তাই না? কিন্তু ওর মা কিন্তু এটা বুঝেছে যে ওর মেয়ে এই কথাটা নিয়ে বলতে পারে, ওই জন্য ওর মেয়ে, উনি বললেন না আমি তো ওই জন্যই বলিনি, এটা আমার। তবে যেটা শুনলাম, ওই ইন্ডাকশানটা 1400 ওয়াটের। তো ইন্ডাকশান সবসময় 18 থেকে 2000-এর যে ওয়াট, সেটা কিনলে তাহলে ইন্ডাকশানের মানে ক্যাপেবিলিটিটা সব থেকে ভালো হয়। তার কারণ রান্না ফান্না হ্যানা ত্যানাতে যে মানে ফোর্সটা লাগে, আমাদের যে ওয়াটটা লাগে, সেটা হচ্ছে যত বেশি ওয়াটের হবে, 1800 থেকে 2000 এই ওয়াটে সব থেকে জলদি রান্না হয়, এবং মানে কি বলবো, একটু স্টেডি হয়। তো সব জিনিসেরই আছে, এবার কোম্পানিও নানা রকম কোম্পানি আছে, এখন অনেক ছোট বড় অনেক কোম্পানি বেরিয়েছে, সেগুলো যে ভালো হয় না আমি এটা বলতে পারবো না, বাট যে কোনো ব্র্যান্ডেড কোম্পানির ইন্ডাকশান কেনাটাই ভালো। এবং ওই যে বললাম, ওয়াটটা দেখে নিতে হবে। আগে ইন্ডাকশানের দাম বেশ কম ছিল, গ্যাস যখন পাওয়া যাচ্ছিল তখন। এই যে গ্যাসের ক্রাইসিসটা শুরু হলো, তখন থেকে ইন্ডাকশানের দাম খুব বেড়ে গেছে, এবং অনেকেই মার্কেটে পাচ্ছিল না, এমনি লোকাল মার্কেটে তো পাওয়া যাচ্ছিল না, এমনকি অনলাইনেও পাওয়া যাচ্ছিল না। এখন হয়তো অ্যাভেলেবেল হয়েছে, কিন্তু দামটা বেশ অনেকটা, ঠিক আছে? তো যাই হোক, এইটা তো ইন্ডাকশানের ব্যাপারে বললাম। এবার চলে আসি, যে ম্যান্ডি বলছে যে ভিডিও না দিলে খাবো কি, এই যে একটা কথাও বলছে, জানি এটা অনেকটা ব্যঙ্গাত্মক করে কথাটা বলছে, এবং অনেককে বোঝানোর চেষ্টা করছে, যেহেতু কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা এটা ওকে বলে যে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের তো হাজব্যান্ডরা যাই হোক নুন ভাত জোগাড় করে দিতে পারে, তারপরে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা মানে নিজেদের জন্য ফ্লেক্সিবিলিটির জন্য কাজ করে। কিন্তু এই যে ব্লগাররা, যাদের বরেরা তেমন একটা কিছু করে না, তাদের বউদের উপর ডিপেন্ডেন্ট, তো সেই বউরা যদি ব্লগিং বন্ধ করে তাহলে কি খাবে? এখন কথা হচ্ছে, ইউটিউবে তো কোনো স্যালারিড পার্সন নয় কেউ, মানে ইউটিউবে যে তুমি কন্টিনিউ ভিডিও না দিলেও তুমি স্যালারি পেয়ে যাবে তা তো না। এখানে হচ্ছে তুমি ভিডিও দিলে তুমি পে পাবে, ভিডিও না করলে তোমার পে নেই। তুমি যদি 365 দিন ভিডিও করো তাহলে 365 দিনের পে পাবে, তুমি যদি একদিনও কামাই করো তাহলে তুমি সেই পেমেন্টটা পাবে না। এবার দেখো, আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা যারা, তারা খুব লিমিটেড ইনকাম করে পার ডে হিসেবে, ঠিক আছে, প্রচণ্ডই কম সেটা। হ্যাঁ, দু একজন হয়তো একটু বেশি করে, সেটা
আছে, কিন্তু বাদবাকি যেসব কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা আছে তারা ওই মানে হাত খরচা চলে যাওয়ার মতো একটা বাড়িতে বসে থাকার যেটুকুনি ইনকাম করা যায় সেটুকুনি। এমনি এটা যদি বাইরে কাজ করতে যাও আমার তো মনে হয় যে কোনো রান্নার লোক বা অন্য কোনো কাজের মানে যে জবগুলো করে তার থেকেও কম পায় টাকা। তো সেটা কথা নয়, টাকাটা কতটা পাওয়ার থেকে বড় কথা হচ্ছে এখানে যে সুবিধাটা সেটা হচ্ছে তোমাকে ট্রামে বাসে চড়তে হলো না, তোমাকে প্রতিদিন একটা শিফটে গিয়ে ডিউটি করতে হলো না, তুমি তোমার ইচ্ছে মতো মন মতো টাইম ফিক্স করে ভিডিও করে রাখলে। তারপরে সবথেকে বড় কথা হচ্ছে যে তোমাকে রেগুলার যে করতে হবে এরকম ব্যাপার নেই, তোমাকে ছুটি নিতে গেলে কারো পারমিশন নিতে হবে এরকম কোনো ব্যাপার নেই, তুমি বাড়ি ঘর দোর সংসার সামলে কাজটা করতে পারবে। এই সব সুবিধার জন্য কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা যারা ধরো এখন আর বাইরে কাজ করতে সক্ষম নয়, মানে সে যে কোনো কারণেই হোক, তো তাদের জন্য এটা ঠিক আছে। না হলে অ্যাকচুয়ালি সত্যি কথা ব্লগিংয়ে যে ইনকাম, মানে এই সব ব্লগারদের যে ইনকাম তার ধারে কাছে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা যায় না। তো যাই হোক, আমাদের ম্যান্ডু রানী কিন্তু এই যে বলেছে খাবো কি, কথাটা হয়তো ব্যঙ্গাত্মক, কিন্তু ব্যাপারটা ম্যান্ডু রানী খাবো কি মানে এটা বলতে চায়নি যে খাবো কি, ও বলতে চেয়েছে যে আমাদের যে ফ্লেক্সিবিলিটি, আমাদের যে বিলাসিতা, আমাদের যে সচ্ছলতা সেটা আর চলবে না। তাহলে এরকম যদি শরীর খারাপ হলে বন্ধ করি, এই করলে বন্ধ করি, কারণ ম্যান্ডি আমরা জানি যে কোনো মুহূর্তে যে কোনো পজিশনে ও ভিডিও করেছে, ওর ভিডিও না দেওয়ার মানে প্রচণ্ড গুঁড়ো অর্থ আছে, না হলে ও ভিডিও বন্ধ করেনি, ঠিক আছে। এবার কেন ভিডিও বন্ধ করেনি তার পিছনে নিশ্চয়ই রিজন আছে। সেটা হচ্ছে ও একটা সময় বলেছে যে পোস্ট অফিসে ওর যে টাকা আছে তাতে বেশ কয়েকটা ফ্যামিলিকে ও ডাল ভাত বসিয়ে বসিয়ে খাওয়াতে পারে, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে লামসাম টাকা ওরা পার ডে ইনকাম করে, যতখানি ইনকাম করে সেটা কিন্তু আমার তোমার ধারণার বাইরে। মানে লেখাপড়া না শিখে, কোনো রকম বাধা ধরা কোনো চাকরিজীবী না হয়ে, কোনো ভালো স্ট্যান্ডার্ড পড়াশোনা না করে, ভালো স্ট্যান্ডার্ড জব না করে এই প্রফেশনটা বেচে যে হাজার হাজার টাকা পার ডে ওরা ইনকাম করে সেটা কিন্তু বেশ লোভনীয়। তো বুঝতে পারছো যে একদিন যদি ওরা ভিডিও না দেয় তাহলে কত হাজার টাকা ওর লস হবে। তো এইটা যখনই কেউ হিসেব করবে যে আমি যদি আজকের একটা ভিডিও না দিই তাহলে আমার কয়েক হাজার টাকা লস, এবং সেই কয়েক হাজার টাকা লস মানে আমার ফুটানি থেকে কয়েক হাজার টাকা বাদ দিতে হবে, কারণ সংসার তো সংসারের মতো চলবে। তো সেই যে জন্যই কিন্তু ও ভিডিও বন্ধ করে না। আর আমি মনে করি যে কোনো প্রফেশনে এই ব্যাপারটা থাকা উচিত। মানে আমরা ইউটিউব করছি মানে যথেচ্ছার করতে পারি সেটা কিন্তু নয়। হ্যাঁ, তার জন্য কিন্তু আমাদের রিচ কমে যায় এবং ভিউয়ার্সরাও তাতে ক্ষুণ্ণ হয়, কিন্তু ওই আমরা যারা কন্ট্রোভার্সি ক্রিয়েটার তাদের তো কন্টেন্টের উপর নির্ভর করে কন্টেন্ট করতে হয়। রেগুলার বেসিস যদি ঠিকমতো কন্টেন্ট না পায় তাহলে তারা যে কন্টেন্টটা করবে ফালতু বক্তৃতা আসলে এখানে হবে না, সেই জন্য আলাদা ব্যাপার। কিন্তু এটা আমি বলতে পারি যে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কিন্তু কন্টেন্ট পেলেই কিন্তু ঝাঁপিয়ে পড়ে, হ্যাঁ, যেটুকুনি ইনকাম করুক। আর ব্লগাররা যদি ডেলি ভিডিও না করে তাহলে তাদের কয়েক হাজার টাকা নষ্ট হয়ে যাবে এই সব মানে ব্লগারদের, তো তারা স্বাভাবিক কেন বসে থাকবে। তো সেই জায়গায় ম্যান্ডি এটা ব্যঙ্গাত্মক বললেও ব্যাপারটা এটাই যে ওই ভিডিওগুলো যদি ও না করে তাহলে অনেক টাকা লস হবে। আর সেটা কেন ঘরে বসে বসে লস করবে। এবার দেখো একেবারে শরীর শুয়ে থাকলাম, একদম শুয়ে পড়লাম, সেটা আলাদা কথা। বাদ বাকি আমি খেতে চলতে শুতে পাচ্ছি, যতই অসুস্থতা থাক সেটা করতে পারছি, তাহলে আমি কয়েক হাজার টাকা ইনকাম করে নেবো না? তার জন্যই ও ব্লগিং বন্ধ করে না। আর এখন দেখো, এখন যেই পজিশন সেই সময় হচ্ছে তোমার চৈত্র সেল। তো এই চৈত্র সেলের সময় যতখানি বিকিকিনি করে নিতে পারবে ততটাই প্রফিট যে কোনো ব্লগারদের কাছে। তোমরা ফেসবুক খুলবে মানে কয়েকশো তোমার অ্যাড আসছে, কয়েকশো তোমার মানে জিনিসপত্র দেখাচ্ছে, মানে তোমার ছেয়ে গেছে ফেসবুকে, মানে কোথাও বাদ নেই, মানে কেউ মনে হয় বাদ নেই যে সেলার সে নয়, ঠিক আছে। এবার তোমার হচ্ছে ইউটিউবে হচ্ছে প্রতিদিন লোকে লাইভ করছে, হ্যাঁ, শাড়ি, বেড কভার আর নাইটি মোটামুটি প্রতিদিন লোকে লাইভ করছে। তো সেই অবস্থায় যদি ম্যান্ডি ভিডিও মানে লাইভ না করে বা এসবগুলো না করে তাহলে তার সেল কি করে হবে। আর এটা তো আমরা ভিডিও দেখে বুঝলাম যে ম্যান্ডি কিছুদিন আগে অসুস্থ অবস্থায় গিয়ে কিছু বেড কভার নিয়ে এসেছিল, প্রত্যেকটা সোল্ড হয়ে গেছে। ভাবো তাহলে, তারপরে ও আবার একবার সেকেন্ড বার কিন্তু ও বিছানার চাদর নিতে গেল, তার মানে সেই লেভেলের ওর হিউজ বিক্রি হয়।
তাই না? তাহলে সেই জন্যই তো ওকে মানে এই শরীর অসুস্থর মধ্যে দুবার বেড কভার তুলতে হলো, একটা দুটো নয় কিন্তু সেটা। তাহলে সেগুলো সোল্ড আউট হয়ে গেছে, আবার তাই নাইটিও দেখছো লটে তুলতে হচ্ছে, তাহলে কারবারটাও তো ওকে ধরতে হবে। তাহলে এখন যদি ও অসুস্থ বলে তাহলে কি চলবে? তো কারবারের জন্য ব্যাপারটা তো করতেই হবে। এইবার অনেকে বলছে ওর লাইভে ওকে বিশাল অ্যাক্টিভ দেখা যাচ্ছে, ব্লগিংয়ে নয়। দেখো লাইভে যদি প্রাণবন্ত না থাকা যায়, লাইভে যদি অ্যাক্টিভনেস না থাকা যায়, তাহলে কিন্তু জিনিসটা জিম মারা হবে, লোকে কিন্তু ইন্টারেস্ট পাবে না। তাই লাইভে যতখানি পরিমাণ দরকার ততখানি অ্যাক্টিভনেস থাকতে হবে, আর তার জন্যই সে রয়েছে। এবার ব্লগিং তো সারাদিনের ব্যাপার, তখন একটু ঝিম তো থাকবেই। এমনিও কিন্তু ম্যান্ডির ব্লগিং কিন্তু খুব বেশি মানে একটু ঝিম মারাই হয়, আমি যেটা দেখেছি। খুব যে একেবারে স্পিড, খুব যে অ্যাক্টিভ এরকম কিন্তু দেখি না, ওরা মিনমিন টাইপের ব্লগ করে। তো যাই হোক, লাইভে দেখলাম। আচ্ছা, এইবার ওকে অনেকেই বলেছে যে তুমি একটা দোকান না কিনতে পারো, অন্তত ভাড়া নিয়ে একটা দোকান চালাও, ঠিক আছে? এবার দোকান চালাও, তাহলে তোমার সব দিক দিয়ে ভালো হবে। তাহলে কি হবে, স্যান্ডিও সকাল থেকে বসে থাকতে পারবে, আবার তুমিও গিয়ে রাত্রিবেলা বসে থাকতে পারবে। আর সত্যি কথা বলতে তাহলে তোমার মানে একটা কাজও পাবে, এবং অনলাইন অফলাইনে দুটোতেই বিক্রি হবে। তো এরকম বলছে। আচ্ছা, তোমাদের কতটা আইডিয়া আছে আমি জানি না, বাট আমি বেহালার গড়িয়াহাট এই দুটো জায়গায় বেশি যাই। তোমরা কি জানো যে মাছি মারছে দোকানদাররা? মানে মানে ফুটপাতে যে স্টলগুলো আছে সেগুলোর কথা বাদ দিয়ে দাও, মানে আগে চৈত্র সেলে বেহালা আর গড়িয়াহাটে পা গলানো যেত না, ঠিক আছে? আর এখন সেখানে মাছি মারছে, ঠিক আছে? সেইভাবে সেল নেই। ভালো ভালো টপ দোকানগুলোর কথা বাদ দাও, তাছাড়া সেল নেই। এবং সব থেকে বড় কথা, তোমরা বললে বিশ্বাস করবে না, মানে কত কম রেঞ্জে দিয়ে দেয়, তারপরেও না। কারণ মানুষের এখন অনলাইনের ব্যাপারটা খুব বেশি হয়ে গেছে, তাই এখন অফলাইনে দোকান করলেই যে সেটা খুব ভালো চলবে এরকম ব্যাপার নেই। আর সেই ধৈর্য আমার মনে হয় না স্যান্ডি বা ম্যান্ডির আছে, কারণ ওদের সন্ধেবেলা হলেই চা চা খাওয়ার জন্য যেতে হতে পারে। সন্ধেবেলা হলে এই বন্ধুর বাড়ি ওই বন্ধুর বাড়ি ঘুরে বেড়ায় ওরা। তারপরে সন্ধেবেলা হলেই ওরা হাওয়া খেয়ে আসে, সন্ধেবেলা হলেই ওরা হচ্ছে গস্ত করতে বেরোয়, মানে জিনিসপত্র কিনতে বেরোয়, দোকানে গিয়ে তোমার হচ্ছে ওই শাড়ির হচ্ছে গিয়ে অ্যাড দেওয়ার জন্য সেই দোকানে যায়, এসব করে। তো ওরা যদি দোকানে বাধা পড়ে যায়, ওগুলো করতে পারবে? সব থেকে বড় কথা, যদি অনলাইনে ওর সেল না হতো তখন ওই চিন্তাভাবনাটা করতো। ভালো করে বোঝো, ওর যদি অনলাইনে সেলটা না হতো তখন ও দোকানের কথা চিন্তা করতো। বা এমন যদি হতো আগেও দোকান করেছে পরে ও অনলাইনের কথা ভেবেছে, তাহলেও হতো। কিন্তু ও দেখছে ও অনলাইনে বস্তা বস্তা নাইটি, বস্তা বস্তা তোমার চাদর নিয়ে আসছে, তাহলে সেক্ষেত্রে সেগুলো সেল হয়ে যাচ্ছে। তাহলে কেন বলো তো, মানে সে তার তো লভ্যাংশ আছে, তো সে কেন বলো তো শুধু স্টক মেনটেন করবে? দোকানে কিন্তু অল্প স্টকে হবে না, শুধু একটা ভাড়া নেবে, সেটার ইন্টিরিয়ার করবে, বেশ কিছু টাকা পয়সা তাতে ইনভেস্ট করবে। কেন? ওই টাকার ইনভেস্ট যদি ও বাড়িতে জিনিসপত্রে করে তাহলে তো সেল বেশি হবে, কারণ ওর তো সেল হয়। ওর যদি সেল না হতো, মানে যদি নাইটি বা বেড কভারের যদি সেলটা সেই লেভেলের না থাকতো, তখনও ভাবনা চিন্তা করতো। বাট ওর তো দোকান থেকে বেশ, মানে বাড়ির থেকেই বেশ সেল হয়ে যাচ্ছে, তাহলে ওর কি দরকার আছে তোমরা বলো ব্যাপারটা? তাই জন্য ও করবে না। কারণ একটা দোকানে ভাড়া নিতে গেলেও সেলামি ফেলামি দিয়ে বেশ ভালো অ্যামাউন্টে ইনভেস্ট আছে, এবং প্রতি মাসেও বেশ টাকা দিতে হবে। তারপরে হচ্ছে তোমার ইন্টিরিয়ার করতে বেশ খরচ। তোমরা শুনলে যে গয়নার ইন্টিরিয়ারের জন্য বলছে যে 1,75,000 টাকা ওর ইন্টিরিয়ারে লেগেছে। তাহলে শাড়ির দোকানেও প্রায় ওরকমই কাছাকাছি লাগবে, বেশি লাগতে পারে বই কি, কম লাগবে না, ঠিক আছে? আচ্ছা, তারপরে হচ্ছে তোমার আবার হচ্ছে জিনিসপত্রের ইনভেস্ট। তো যেখানে ও ওই চাদর আর শাড়িতে যদি মানে টাকা দিয়ে তোলে, তাহলে ধরো 1,00,000 টাকা ওইখানে খরচা না করে এইখানে যদি ইনভেস্ট করে, তাহলে তো বিশাল টাকার ইনভেস্ট হয়ে যাচ্ছে। তাহলে কেন ফালতু করবে? বুঝতে পেরেছো? ওই জন্য ও অফলাইনে বিজনেস করতেই চায় না, ওর বিজনেসটা পুরোটাই অনলাইনের। তাই জন্যই না ও মানে তোমাদের এই কথা শোনবার জায়গায় নেই। এবং ও কি বললো, আমার এই বেডরুমটাই আমার হচ্ছে দোকান, এবং সব থেকে বড় কথা বাইরে একটা বোর্ড টানিয়ে দেবো, তাহলে যাদের মনে হবে আমার থেকে নেওয়ার আছে তারা বাড়িতে এসে নেবে। হ্যাঁ, সেটা তো করা যেতে পারে, যে পাড়াতে জানানোর জন্য একটা বোর্ড দিয়ে দিলেই কিন্তু লোক আসতে পারে। তবে হ্যাঁ, ম্যান্ডির যে ব্যাপারটা সেটা অনলাইনে বিজনেস পুরোটাই, তো কেন অফলাইনে করতে
করতে যাবে। আর আমি বললাম না, এখন অনলাইনেই সেলিংটা বেশি হচ্ছে। যদি ঠিকমতো কাস্টমার বা ক্লায়েন্ট বেস তুমি রাখতে পারো, তাহলে অনলাইনে সেলিং মাস্ট চলছে অফলাইনের থেকে। অফলাইনে যে ইনভেস্টমেন্ট না, সে টাকা তুলতে পারছে না লোকে। তো যাই হোক, সেই জন্য ওটা করবে না। আর ওরা ওরকম বাধা ধরা গতানুগতিক লাইফস্টাইলের মধ্যে চলতে পারবে না। কারণ একটা জিনিস আমি বা আমরা যে দেখেছি, সেটা হচ্ছে শু কিন্তু অনেক ডিসিপ্লিনড লাইফ লিড করে। ওর জিনিসটা অনেক ডিসিপ্লিন, সব জিনিসই ঠিক আছে। সে জায়গায় ম্যান্ডি হচ্ছে উড়ো খাই গোবিন্দায় নমঃ। ও কিন্তু উড়ে উড়ে বেড়ানোর মেন্টালিটি, মানে উড়ে উড়ে বেড়ানো, মানে দ্যাট মিনস হচ্ছে ওর অত লাইফটা ডিসিপ্লিন নয়। ইনডিসিপ্লিন লাইফ লিড করতেও ভালোবাসে সব কিছুতে, এটাতে তোমরা দেখেছো। তাহলে শু যেভাবে ভেবেছে, অনেক ভবিষ্যৎ পরিকল্পনা করে, অনেক অন্য কিছু ভেবে, ও কিন্তু সেটা ভাবেনি। শুয়ের হয়তো এটাও ভেবেছে পরবর্তীকালে যে ওর বর যেহেতু মলের সঙ্গে ইনভলভ ছিল, তাহলে পরবর্তীকালে যদি অত দূরে না যেতে পারে, দুজনে মিলে এই ব্যবসাটাকে রানিং করবে। আর ওদের হয়েও যাবে, কারণ সেই অর্থে তো ওদের অন্য কোনো প্রবলেম হওয়ার কথা নয়। তো এই জিনিসটার জন্য এদের দুটো ডিফারেন্স। তাই ও দোকান করেছে মানে ওকেও দোকান করতে হবে, বা ওকেও অনেকে বুদ্ধি দিয়েছে, শুও দিয়েছে, ভিউয়ার্সরাও দিয়েছে, বাট সেই বুদ্ধি ম্যান্ডি নেবে না। আর আমার মনে হয় ম্যান্ডি নেওয়ার দরকারও নেই। দরকার পড়লে মানুষ করে, দরকার না পড়লে লোকে করে। তো যাই হোক, এটা ছিল ম্যান্ডির ব্যাপার। এইবার কদিন আগে কন্ট্রোভার্সি ভিডিও দেয়নি বলে শুকে কেউ কমেন্ট করেছিল যে কেন ভিডিও দাওনি, কী হলো, আমরা অপেক্ষা করছি, এরকম অনেকে ওর যারা ভিউয়ার্স বলেছে। তখন ও একদিন বলেছে, মনে হয় ওর ব্লগিং চ্যানেলে, যে আমি কন্ট্রোভার্সি ভিডিও তো দিচ্ছি না, কবে দেব সেটাও বলতে পারছি না, মানে কবে দিতে পারবো সেটাও বলতে পারছি না। ঠিক আছে, এবার নর্মালি তোমরা এটা শুনে কী ভাবে যে ওর ব্যস্ততা, ওর কর্মজীবনের জন্য ও কন্ট্রোভার্সি ভিডিও দিতে পারছে না। কিন্তু তা তো নয়। ও তো ভিডিও যদি মনে করে দোকানে বসেও ভিডিও দেখে রাখবে, কারণ যে যাদেরকে নিয়েও কন্ট্রোভার্সি করে, তাহলে তাদের ভিডিও দেখতেই পারে, এবং সেই ভিডিও দেখেও একটা ভিডিও করতেই পারে, সেটা বড় ব্যাপার নয়। হ্যাঁ, তো সেটা ও করছে না, তার মানে কোথাও সামথিং ইজ ফিশি, এটা বুঝতে পেরেছি। এবার দেখো, লাস্ট যে ভিডিওগুলো করেছিল সেগুলো কিন্তু বেশিরভাগই ম্যান্ডিকে নিয়ে, কারণ ম্যান্ডি তখন কন্ট্রোভার্সির তুঙ্গে ছিল। তো এবার ম্যান্ডিকে নিয়ে যে ভিডিওগুলো করেছে, মনে হয় সেই ভিডিওগুলোতে কোথাও না কোথাও একটা প্রবলেম হয়েছে, এবং এতে বোঝা যাচ্ছে যে ম্যান্ডি এবং তার গ্রুপ, হ্যাঁ, তাদের সঙ্গে আমাদের এই শুয়ের একটা না কোথাও আনবান হয়েছে, কোথাও না কোথাও মুশকিল হয়েছে, যেটা আমি অ্যাজাম করতে পারি। মানে আমার অ্যাজামশানে যেটা আছে, সেটা ম্যান্ডি তো আছেই, ম্যান্ডির সঙ্গে সঙ্গে গোল্ডি দিদিও মনে হয় আছে এই ব্যাপারটাতে স্পেশালি, এবং সেখানে একটা আনবান হয়েছে, এবং এই আনবানটা হওয়ারই কথা। তোমরা একটা জিনিস বোঝো, এই যে মারুর সঙ্গে যে ব্যাপারটা হলো, সেটা কারণটা কি? এই যে মারু বিজনেসটা করলো, যেটা ম্যান্ডি চায়নি, এক্সপেক্টই করেনি আর চায়ও নি, তেমনি শুয়ের যে বিজনেস, ও মানে তোমার গয়নার বিজনেস করছিল, ঠিক আছে, যখনই ও অনলাইনে নাইটি লাইভ করলো বা শাড়ি লাইভ করলো, হ্যাঁ, তো সেটা তো অ্যাকসেপ্ট করতে পারবে না, কারণ ওর মধ্যে সেই জেলাসিটা আছে। এবং ওর বক্তব্য যে ও যদি করে, ও আমার থেকে জেনে নিয়েছে কীভাবে কী করতে হয়, কীভাবে প্যাকিং করতে হয়, কীভাবে সেল করতে হয়, কী হ্যান ত্যান, তারপরে আমারই মানে সঙ্গে আর কি কম্পিটিশান এলো। আমি একটা জিনিস বুঝি না, এই ব্যবসা সংক্রান্ত ব্যাপারে আমার তো মনে হয় নিজেদের মধ্যে যত ব্যবসা থাকবে, কন্টেস্ট থাকবে, তত ভালো হবে। কিন্তু আমাদের ম্যান্ডি সেটা বোঝে না, এবং ম্যান্ডিকে বোঝানোর মতো কেউ নেই। ম্যান্ডি মানে ব্যাপারটা ঠিক অ্যাকসেপ্ট করতে পারে না। আর বেশ কয়েকদিন ধরে আমরা ম্যান্ডিকে দেখছি যে ম্যান্ডি ওর যা এবং শাশুড়ির সঙ্গে, শাশুড়ি মানে ছোটো খুশাশুড়ি, তার সঙ্গে বেশি ইনভলভমেন্ট দেখাচ্ছে, প্রচুর ইনভলভমেন্ট দেখাচ্ছে। যখন তখন এসে পাট শাক বেচে দিচ্ছে, কখনো এসে চা নিয়ে নাইটি কটা নিয়েছে সেই গল্প দিচ্ছে, মানে ভিডিওতে বলছে 10টা নাইটি, মানে একটা ম্যান্ডি গিফট করেছিল আর 8টা ছিল, আরও একটা নিল, মোট 10টা নাইটি নিয়েছে ম্যান্ডির থেকে। তারপরে বিছানার চাদরও নিয়েছে, তারপরে ওর যাও ভিতর দিয়ে কথা বলছে। এই যে এই জিনিসগুলো দেখাচ্ছে, এটাতে কি তোমরা বুঝতে পারছো না যে ম্যান্ডি এটা বলতে চাইছে যে আপনা হতায় আমার ফ্যামিলির লোকজনের সঙ্গে আমার যথেষ্ট ভালো সম্পর্ক আছে, এটা বোঝানোর চেষ্টা করছে। এটা বোঝানোর মানেটা কি? আর ওইদিকে মানে শুয়ের ব্যাপারটা কিন্তু আর ধামাচাপা পড়ে গেছে, মানে শুয়ের সঙ্গে যে কথোপকথন হতো, হ্যানা হতো ত্যানা হতো, সেগুলো ধামাচাপে পড়ে গেছে। ঠিক আছে, এবারে দেখো, ওদের কি এখন বাচ্চা মানুষ আছে যে হাতাহাতি ঝগড়া হবে বা মুখামুখি ঝগড়া হবে? কিন্তু কোথাও না কোথাও একটা কথা কাটাকাটি হয়েছে, কোথাও না কোথাও মতের অমিল হয়েছে, এবং সেটা নিয়ে ফার্দার
গ্রুপই ভেঙে গেছে। আর আমি তোমাদেরকে বলেছি ইউটিউবে যারা যারা গ্রুপ করেছে, যারা করেছে, যখন গ্রুপ করে তখন প্রচণ্ড বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকে, তাই জন্য এই চল 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 গ্রুপ করি, আলাদা আলাদা করে না, সবাই একসাথে কথা বলবো, সবাই করবো, মজা করবো, এরকম করে সবাই গ্রুপ করে, ঠিক আছে? হ্যাঁ, আর তারপরে আমিও করেছিলাম, এরকম নয় যে আমি করিনি, আমিও বন্ধুদের সঙ্গে মিলে ভেবেছিলাম যে একটা গ্রুপ করি, গ্রুপের মধ্যে সবাই মিলে কথা বলবো, মজা করবো, হ্যান করবো, ত্যান করবো, আমিও করেছিলাম, ঠিক আছে? এবার তারপরে দেখা যাবে সেই গ্রুপটা কোনো না কোনো কারণে ডিসপিউট অ্যারাইজ হয়ে ভেঙে যাবে, আর তারপরেই শুরু হবে মানে একটা খেই, ঠিক আছে? তাই মানে ভালোবাসার পরেই গ্রুপ তৈরি করা আর তারপরেই মানে ব্যাপারটা থেকে বেরিয়ে আসা খুব ডিফিকাল্ট। আমার যদিও গ্রুপটা ছিল আমার ক্রিয়েটারদের সঙ্গে, ঠিক নয়, আমার ভিউয়ার্সদের সঙ্গে গ্রুপটা ছিল। হ্যাঁ, এবার তারপর দু একজন হয়তো সেই তার থেকে ক্রিয়েটার হয়েছে, আর নালে বেশি আমার ভিউয়ার্সদের সঙ্গে গ্রুপ ছিল। এবং পরবর্তীকালে দু একটা ক্রিয়েটার, তখন ওইদিকে কাজ করতাম, সেই ক্রিয়েটাররা আমাকে গ্রুপের মধ্যে মানে কি বলছো এন্ট্রি দিয়েছিল, ঠিক আছে? কিন্তু আমি বুঝতাম যে অনেকের সেটাতে অসুবিধা হয়, সবাই তারা আমাকে পছন্দ করে না, তো অসুবিধা হতো। তারপরে আমি নিজেই সেই গ্রুপগুলো থেকে নিজেকে বের করে নিয়েছি। আর থাকলেও আমি বেশি কথা বলবার পজিশানে থাকতাম না, সময়টা পেতাম না তখন, আর তখন তো পার্লারেও যেতাম, ওর জন্য একদমই সময় পেতাম না। তো যাই হোক, গ্রুপের সিস্টেমই এটা, আজ ভালো হবে, আজ খুব মাখো রিলেশন, আর দুদিন পরে গিয়ে ভেঙে যাবে, ঠিক আছে? তো এটা হয়েছে। আর গ্রুপ যে ভেঙে গেছে সেই হিন্টসটাও কিন্তু আমরা শুয়ের ভিডিও থেকে পেয়েছি আর কি, যে গ্রুপ ভেঙে গেছে, এটাও বুঝতে পেরেছি। তো তার মানে বুঝতে পারছো তো, মানে ওই গ্রুপ ভেঙে গেছে, এবং গ্রুপের মধ্যে ভেঙে যাওয়ার কারণ কি? মতের অমিল। মানে একটা সময় যখন গ্রুপ তৈরি হয় তখন মতের মিল, আর এখন মতের অমিল হয়েছে, সেটা ভেঙে গেছে। এবং এই যে ব্যবসা সংক্রান্ত কারণেই যে ওদের মধ্যে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং তৈরি হয়েছে, এটা খুব স্বাভাবিক ব্যাপার, কারণ এতদিন তো ঠিকই ছিল, ঠিক আছে? কিন্তু তারপরে এই ব্যবসা, তারপরে কিন্তু এই কথাটাও সু বলেছে ভিডিওর মধ্যে যে কিরে ম্যান্ডি, তোকে কি আমি বলিনি, বলে ভিডিও মানে করিনি, মানে ওই নাইটি বিজনেস করবো তোকে বলে করিনি? তাহলে বুঝতে পারছো তো। তো আর একটা ব্যাপার জানো তো, মানে একটা জিনিস সবসময় জানবে যে এটা হয় যখন কোনো গ্রুপের মধ্যে কেউ একজন বড় ক্রিয়েটার থাকে, তখন ব্লগার থাকে, সে না ভাবে যে আমার ছত্রছায়া সবাই আছে, তো নিজেকে একটা বস মেন্টালিটি রাখে, মুখে হয়তো বলে না, কিন্তু রাখে, এবং সেটা যে পরবর্তীকালে একটু প্রবলেমেটিক হবে সেটা স্বাভাবিক। আর একটা কথা সেখানে সু বলেছে যে আমি তো মানে সবাই মিলে গ্রুপটায় ছিলাম, আমি তো কারোর মানে কি বলবো কথায় হ্যাঁ হাগ্গে হুজুর, হ্যাঁ হুজুর করবার জন্য থাকবো না। তো এটা যখনই হবে তখনই গ্রুপ ভেঙে যাবে, কারণ গ্রুপটা অ্যাকচুয়ালি ম্যান্ডি রিলেটেড, ম্যান্ডির অ্যাসোসিয়েটেডরা, তাই তো, অ্যাসোসিয়েটরা। হ্যাঁ, তো সেখানে বুঝতেই পারছো ম্যান্ডির উপরেই যদি কিছু হয়। তো এই কথাটা কিন্তু আমরা অনেক আগেই জানতাম যে এই গ্রুপ থাকার নয়, এবং এই রিলেশনও থাকার নয়, কারণ এই রিলেশনটা পুরোটাই ব্যক্তিগত রিলেশন না, পুরোটাই প্রফেশনাল রিলেশন, এবং দুজনের কাছে স্বার্থ আছে। তো যেখানে স্বার্থ সিদ্ধির রিলেশন, সেই রিলেশন যতই বলুক বর্ষ থেকে উঠে এসছে, এটা থেকে উঠে এসছে, সেটাতে সেই রিলেশন থাকার নয়, আজ না হয় কাল ভাঙতই, আর এটা খুব কুইক হয়ে গেছে, ঠিক আছে? তো তার জন্য আমাদের শুয়ের মানসিক প্রবলেম হচ্ছে, আর সেই মানসিক প্রবলেম থেকে ও এখন ভিডিও করার মুডে নেই, কবে ভিডিও করতে পারবে জানে না। আর তাছাড়া বাড়ি ঘর দোকান করতে গিয়ে বেশ একটু নাজেহাল হচ্ছে, হ্যাঁ, তো সেই জন্য একটু অসুবিধা হচ্ছে। তো এটা তো হতেই হবে, দেখো অনলাইনে করা, তার প্যাকিং করা, তার ডিসপ্যাচ করা, তার ঠিকানা পিকানা লেখা যথেষ্ট কঠিন, তারপর আবার দোকানে গিয়ে লেবার দেয়া সেটাও কঠিন, তারপর বাড়িতে একটা পোষ্য আছে, বাড়ির রান্নাবান্না আছে, কাজটা কম নয়, তারপরে ব্লগিং করে, তারপরে আবার কন্ট্রোভার্সিয়াল ভিডিও করা, এবং যখন মানসিক একটু পরিস্থিতি খারাপ থাকে তখন করা যায় না, মানে মানুষ তো আর যন্ত্র নয় তো সেটা সম্ভব নয়। যাই হোক, আমি মনে করি এটা আমার একদম ব্যক্তিগত মত, সেটা হচ্ছে কোনো ব্লগারদের সঙ্গে কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারের সখ্যতা রাখা উচিতই নয়। যখনই কোনো ব্লগারের সঙ্গে কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার সখ্যতা রাখবে, তখনই সেই ব্লগার তার অঙ্গুলি হিলানে সেই কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে নাচানোর চেষ্টা করবে, ইচ অ্যান্ড এভরি ব্লগার, কারণ তারা ভাবেই তাদের জন্যই কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা এই জায়গায়,
তাদের একটা ধারণা আছে। তো সেটা থেকে বেরিয়ে আসাই ভালো। আমি সবসময় এটা বলবো, কোনো ব্লগারের থেকে কোনো সক্ষতার কোনো প্রয়োজন নেই। কারণ আলটিমেটলি দিনের শেষে প্রথম হয়তো তার ভিতরের কোনো খবর পেয়ে আমার ভিডিওতে প্রচুর ভিউজ টিউজ হবে, আর তারপরে দেখা যাবে সে ভিতরের খবর তো বাদই দাও, সে আমাকে অঙ্গুলি হিলনে নাচানোর চেষ্টা করছে। তাতে কী হয়, আলটিমেটলি আমার এই যে ভিডিও বন্ধ হচ্ছে, লাভটা কী হবে? তো দিনের শেষে আমি এটাই বলবো। তো যাই হোক, এটুকুই বলার ছিল তোমাদের কাছে। ভিডিওটা তোমাদের কেমন লাগলো, আর তোমাদের যদি কোনো বক্তব্য থাকে অবশ্যই আমাকে জানাবে। ততক্ষণের জন্য টাটা।